मुझे लगता है कि बात दिल की होती लफ्जों की সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে স্ক্রিনে দেখেছেন স্ট্যাটাস ভিডিও। সো আপনারা কীভাবে এরকমভাবে স্ট্যাটাস ভিডিও বানাবেন, এডিটিং করবেন। সো আপনাদেরকে আমি সব টিউটোরিয়ালে দেখে দিব কীভাবে এরকমভাবে স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন। সো আরেকটি কথা হলো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। সো আপনাদের মাঝে এখন আমি ভিডিওটি দেখাবো কিভাবে সম্পূর্ণ ভিডিওটি বানাবেন। সো প্রথমে ফার্স্ট অফ অল দুটো অ্যাপ্লিকেশন লাগবে। ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব আর আরেকটি হলো ক্যাপকাট। সো আপনাদের মাঝে কিভাবে এই দুটা অ্যাপস ডাউনলোড করবেন আপনাদের মাঝে আমি দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর প্লে স্টোরে ঢুকবেন, ঢোকার পর ওয়েট, তারপরে লিখবেন পিক্সেল ল্যাব। সো পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে রাখবেন। তারপর আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট। সো আপনারা ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখবেন। সো আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে চলে যাবেন স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল আমাদের পিক্সেল ল্যাব দিয়ে কাজ করতে হবে। সো আপনার পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করব, করার পর ক্যান্সেলে ক্লিক করব, করার পর এই নিউ প্রজেক্ট এটা আমরা ডিলিট করে ফেলবো। সো আমরা নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব, করার পর ওকেতে ক্লিক করব। তো ডিলিট হয়ে গেলার পর নিচে এই যে দুটো আইকন আছে, আইকনের উপর ক্লিক করব, করার পর ট্রান্সপারেন্ট এই যে এটা আছে পিএনজির উপর ক্লিক করব, করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে গেল। তারপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, করার পর আমরা থ্রি লাইট মেনুতে ক্লিক করব, করার পর ফটোতে ক্লিক করব, করার পর তারপরে ডাউনলোডে যে সো আপনারা এরকম ইমোজি পাবেন। সো এই ইমোজিগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপরে আপনাদের গ্যালারি থেকে নিয়ে নেবেন। সো আমি যেভাবে নিচ্ছি আপনারা ওখান থেকে ওরকমভাবে ডাউনলোড করে নিয়ে নেবেন। সো আমার ডিসক্রিপশন বক্সে এরকম পিএনজি দেওয়া আছে, সো ব্যাকগ্রাউন্ড ইমোজি দেওয়া আছে। সো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা মানে স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন। সো আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমোজি দিয়ে বানাবো। সো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, করার পর সো আমি টিকে ক্লিক করবেন, করার পর মাঝ বরাবর আনবেন, আনার পর প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করার পর সো টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর সো টেক্সটটা মাঝ বরাবর আনে দুটা ক্লিক করবেন, টেক্সটে করার পর সো আপনারা আপনাদের মন মতো যে স্ট্যাটাস দিয়ে ভিডিও বানাতে চান সেই স্ট্যাটাসটি লিখে দেবেন এইখানে। সো আমার মন মতো আমি একটা দিয়ে দিতেছি, আপনারা সেভাবে আপনাদের মন মতো একটা স্ট্যাটাস দিয়ে দেন। সো আমি দিয়ে দিতেছি। সো আমার দেওয়া শেষ। সো আপনারা এইভাবে আপনাদের মন মতো দিয়ে দিবেন। আমার মন মতো আমি একটা ইমোজি দিয়েছি, আপনার মন মতো আমি একটা ইমোজি দিয়ে নিন। সো ব্ল্যাক স্ক্রিনের উপর ক্লিক করবেন, করার পর এটারে রোটেট করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন, আপনাদের মন মতো যেতটুকু লাগে অতটুকু করতে পারেন। তো আপনাদের মন মতো আপনি করে নেবেন, আমার মন মতো আমি করে নিতেছি। সো আপনারা দেখেন আমি কিভাবে করতেছি, আপনারা দেখেন। সো এভাবে বসিয়ে নেবেন। সো এটা একটু বড় করতে হবে, রোটেট করতে হবে। তো করার পর তো লেখা স্ট্যাটাসটা এখানে বসিয়ে দেব। সো আরেকটি কথা হচ্ছে, আপনাদের এগুলা যদি নড়াচড়া করে, এই ব্ল্যাক স্ক্রিনটা নড়াচড়া করলে আপনারা কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন, করার পর আপনার ব্ল্যাক স্ক্রিনটার উপরে যে টালা আছে টালাতে ক্লিক করে তারপর আপনাদের এই দেখেন এখন ব্ল্যাক স্ক্রিনটা নড়ছে না, আপনাদের স্ট্যাটাসটা নড়ছে। সো এভাবে নড়লে আপনাদের এখানে টালা দিয়ে এখানে অফ বন্ধ করে দিবেন। সো আমার মন মতো আমি করে নিচ্ছি। সো আপনাদের এই লেখাটাও যদি মানে বসাতে কষ্ট হয়, সো আপনাদের এই লেখার উপরে ক্লিক করবেন, করার পর এই জায়গায় ক্লিক করবেন, করার পর এই লেখাটাও আপনারা বসিয়ে নিতে পারবেন, এটা অফ করে নিতে পারবেন। সো দেখেন এখন আমার লেখাটা নড়ছে না, আমার ব্ল্যাক স্ক্রিনটা নড়ছে। আপনাদের মন মতো আপনারা করে নেবেন।
তো আমাদের পুরোই কাজ শেষ পিক্সেলাবে। সো আমরা এখন সেভ করব। সেভ করার জন্য মেমোরি আইকন আছে, মেমোরি আইকনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমোজিতে ক্লিক করব, করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্ট্যাটাস ভিডিওটা পিক্সেলআব থেকে পুরো কমপ্লিট হয়ে গেছে, লেখার কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন প্রবেশ করব ক্যাপকাট প্রবেশ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তো আপনাদের মন মতো আপনারা একটা ভিডিও, যে ভিডিও দিয়ে আপনারা করতে চান সেই ভিডিও নিয়ে নেবেন। সো আমার মন মতো আমি একটা ভিডিও নিতেছি, আপনাদের মন মতো আপনারা একটা ভিডিও নিয়ে নেবেন। তো নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন, করার পর সো ওভারলিতে ক্লিক করবেন, করার পর অ্যাড ওভারলিতে ক্লিক করবেন, করার পর সো আপনারা এখন এই যে ভিডিও ফটো, তো আপনারা ফটোতে ক্লিক করবেন। করার পর সো আপনারা ফার্স্ট অফ অল যেই পিক্সেলআব দিয়ে যে স্ট্যাটাসটা বানিয়েছেন সেই স্ট্যাটাস সেভ করার পর গ্যালারিতে চলে আসবে, তারপর ফটোতে ক্লিক করলে আপনাদের সেই স্ট্যাটাসটা দেখা যাবে। সো আপনারা স্ট্যাটাসটি নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাদের স্ট্যাটাসটি নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, নেওয়ার পর তারপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখেন স্ট্যাটাসটি চলে আসছে আমাদের ভিডিওতে। আসার পর সো আপনাদের যেটুক ভিডিও বানাবেন লেয়ার স্ক্রিন লেয়ার এরকম নিয়ে তারপরে এই যে ক্যাপকাট টেক্সটটি ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পর সো আপনারা এটা বড় করতে রুটেড মানে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় ছোট যেভাবে যেমনি ইচ্ছে সেমনি করতে পারবেন। সো যেমনি ইচ্ছে সেমনি করতে পারবেন, ছোট বড় যেমনি ইচ্ছে সেমনি করতে পারবেন। সো আপনাদের এভাবেই দেখিয়ে দিলাম। সো এভাবে আপনারা করবেন, করার পর আপনাদের মন মতো আপনারা করে নেবেন। তারপরে আপনারা যদি আপনাদের মন মতো গান লাগাতে চান, সো আপনাদের এইখানের ভিডিও গানটা বন্ধ করে দিয়ে এখান থেকে এরকম কমিয়ে দিয়ে আপনাদের মন মতো আপনারা একটা আপনাদের মন মতো আপনার অডিও সং ভিডিও সং আপনারা নিতে পারেন। সো এখান থেকে আপনারা অডিও সং নিয়ে নেবেন। আর ভিডিও সং নেওয়ার জন্য আমি দেখিয়ে দিতেছি। সো ভিডিও সং নেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবেন, এই আইকনটাতে ক্লিক করবেন, করার পর সো আপনারা যে এখান থেকে একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা নেবেন, নেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে নেবেন। নেওয়ার পর সো আপনারা এরকম ক্লিক করলে আপনাদের ভিডিও নেওয়া হয়ে যাবে। তো আপনাদের মন মতো আপনারা নিয়ে নেবেন। সো নেওয়ার পর আমাদের এভাবেই স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হয়। সো আপনারা এভাবেই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিট করে ফেলবেন। আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আর আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন চালু করে দিবেন। সো আরও ভালো ভালো টিপস নেব। তো লাইক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ভিডিওটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।